আসসালামু আলাইকুম। মায়ের হাতের সেরা রান্না আপনাদের স্বাগতম জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকের পর্বে আপনাদের জন্য মজাদার নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। ভিন্ন কিসিমের একটি রেসিপি। শীতকালে যে নতুন আলু বের হয়েছে সেই আলু দিয়ে আজকে আপনাদের পিৎজা বানিয়ে দেখাবো। বাচ্চারা পছন্দ করে এরকমের নতুনত্ব কোনো খাবার আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা খেয়াল করে দেখবেন। আসুন কীভাবে বানিয়েছি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি আলু নিয়েছি। এখন এই আলু পরিষ্কার করে খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। নতুন আলু নেট দিয়ে যে আপনারা থালা বাসন মাজা করেন সেই নেট দিয়ে পরিষ্কার করে নিতে পারবেন। আর আলুটা সুন্দর করে কেটে নিয়েছি পিস পিস করে, এরকমের মোটা করে। দেখেন সামান্য পরিমাণ একটু মোটা নিয়েছি। আমি সামান্য একটু পানির ভিতরে আলুগুলো ভিজিয়ে রাখছি ধুয়ে, আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি 5 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এখানে ময়দা নিয়েছি 1 কাপ। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, সামান্য একটু লবণ দিয়েছি। মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আলুটা আমি কিন্তু ধুয়ে তুলে নিয়েছি। তুলে নিয়ে আমি এটাকে লবণ দিয়েছি পরিমাণ মতো, আর মরিচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চামচ, 4 চামচের। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ। এখানে সাদা গোলমরিচের গুঁড়ো দিয়েছি। সব মশলা মিশিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যে ময়দাটা আমি সুন্দরভাবে মেখে রেখেছিলাম সেটাকে এখন আলুর সাথে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি একটু পানি দিয়ে। সামান্য একটু পানি দিয়েছি এর ভেতর। ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিচ্ছি। যে আলুটা আমি সুন্দরভাবে করে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। একে একে সুন্দরভাবে পিস আমি সাজিয়ে বসিয়ে দিচ্ছি। আপনারা ভালোভাবে খেয়াল করে দেখবেন যে কিভাবে এটা বসানো হয়েছে। সুপ্রিয় দর্শক, আজকে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং শেয়ার করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন, এতে করে আমার রেসিপি পেতে আপনাদের সুবিধা হবে। সম্পূর্ণ কিন্তু আমার ভরাট করা হয়ে গেছে। সব জায়গায় আমি আলুটা সুন্দরভাবে গুছিয়ে দিয়েছি। নিচের পাটটা হয়ে গেছে, আমি এখন উল্টিয়ে নেব।
উল্টে নিচ্ছি। উল্টে নিলাম। এখন ওই সাইডটা হওয়ার পর আমি এরকম করে কিন্তু আরও একটি বানাতে হবে। আর চেপে চেপে হালকা একটু চেপে দিচ্ছি। এটা আমার হয়ে গেছে। আমি এটাকে তুলে রেখে এখন আরেকটা বসাবো এরকমের। একই রকমের এটাও কিন্তু আমি একই ধরনের ভাবে বানাচ্ছি। পিৎজা বানাতে দুটি এরকমের কভার বানাতে হবে। এরকমের এই যে বসানো হয়ে গেছে। এখন নিচের পাটটা হয়ে গেছে দ্বিতীয়টার। এটা উল্টে দিচ্ছি। এখানে চিজ নিয়েছি। চিজটা কেটে তারপর আমি নিয়ে যাচ্ছি। চিজটা কিন্তু আমি সামান্যভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। চিজ আমার কাটা হয়ে গেছে। এখন আমি কিন্তু নিচের পাটে হয়ে গেছে। নিচের পাটটায় আমি দিয়ে দিচ্ছি উপর থেকে চিজ। এই পাটটা আমার নিচে থাকবে, এই কারণে করার সাথেই আমার এটা আছে। এটার উপরেই আমি চিজটা সাজিয়ে দিচ্ছি। এখন এটা কিন্তু সেই প্রথমটা যেটা আমি বানিয়ে রেখেছিলাম আস্তে করে উপর পাটে নিচের পাটটার সাথে উপরে দিয়ে দিচ্ছি চিজের উপরে। চিজের উপরে কিন্তু আমি উপরের পাটটা সাজিয়ে দিয়েছি। সুপ্রিয় দর্শক, এখন আমি এটাকে হালকা একটু চেপে তারপর ঢাকনা দিয়ে দেব। একদম 5 মিনিটের জন্য ঢাকনা দিয়েছিলাম। 5 মিনিট পর তুলে নিচ্ছি। হয়ে গেছে আলুর পিৎজা। একটা প্লেট দিয়ে আমি এটাকে উপর করে তারপর উঠিয়ে নিয়ে এসেছি। সুপ্রিয় দর্শক, আলুর পিৎজা খুব একদম নতুনত্ব কিছু। বাচ্চারা দেখলে কিন্তু একদম সত্যিই খুব খুশি হবে। আসুন কেটে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের কাছ থেকে বিদায় জানাতে হবে। আবার নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে ফিরে আসবো। আজকে এখানেই বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।